আগের দিন তোদের থার্মোডাইনামিক্স 1-এর ওয়ার্ক ডান করিয়েছি, এনথালপি করিয়েছি, রিভার্সিবল প্রসেস, ইরিভার্সিবল প্রসেস, তাদের ওয়ার্ক ডানগুলোকে করিয়েছি। একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। হোমওয়ার্কটা এখনও পর্যন্ত আমি যখনও পর্যন্ত এই ক্লাসটা ভিডিওটা করছি তখনও পর্যন্ত এখনও কারুর কিন্তু এখনও হোমওয়ার্কটা আমার কাছে এসে পৌঁছায়নি। এটা যদি অফলাইনে হতো আমি কিন্তু পুরো ক্লাসকে কান ধরে দাঁড় করিয়ে দিতাম, খুব পরিষ্কার। যাই হোক, আমি হোমওয়ার্কটাকে করে দিচ্ছি। আমি হোমওয়ার্ক দিয়েছিলাম 1 মোল ভ্যান ডার গ্যাসের জন্য ওয়ার্ক রিভার্সেবল মানে পরাবর্ত পদ্ধতিতে কৃতকার্য বার করা। মানে বাংলায় লিখলে 1 মোল ভ্যান ডার ওয়াল গ্যাসের পরাবর্ত কার্য। তাহলে 1 মোল গ্যাসের পরাবর্ত কার্য ভ্যান ডার ওয়াল গ্যাসের 1 মোল ভ্যান ডার ওয়াল গ্যাসের পরাবর্ত কার্য বার করতে হবে। তাহলে আমরা ভ্যান ডার ওয়াল গ্যাসকে 1 মোল ভ্যান ডার ওয়াল গ্যাসের ইকুয়েশনটাকে আমরা জানি P + A/v² × V - B = 8T। তাহলে P = 8T / V - B। দেখ V - Bটা নিচে নেমে গেল, আর A/v² -A/v² হয়ে গেল। তাহলে W রিভার্সিবল সমান কি হলো? তাহলে W রিভার্সিবল সমান আমরা জানি ইন্টিগ্রেশন V1 থেকে V2 PdV। তাহলে P এর বদলে আমরা এই পার্টটাকে এটাকে আমরা লিখে নিলাম 8T / V - B -A/v² dV। এবারে দেখ কি হচ্ছে, আমরা এই জায়গাটাকে ইন্টিগ্রেশনটা এটাকে ভেঙে নিচ্ছি। 8Tটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে গেল, V1 থেকে V2 1/V - B dV, মাইনাস এটা কনস্ট্যান্ট বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন V1 থেকে V2 1/v² dV। তাহলে কি হলো 8T ln 1/V - B dV ইন্টিগ্রেশন করলে হয় ln V2 লিমিট দেওয়া আছে ln V2 - V1 V2 - B /V1 - B প্লাস এই মাইনাসটা এখানে মাইনাস আছে আর এখানে মাইনাস নিচে V² আছে বলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল A × 1/V2 - 1/V1। এটাকে তোরা করে নে। এটা যদিও ক্লাস 11-এর পরীক্ষায় লাগবে না, জয়েন্ট এন্ট্রান্সের জন্য কিন্তু ভীষণ কাজে লাগবে। এটাকে তোরা বোর্ড ওয়ার্কটাকে লেখে নে। তাহলে আমি এর পরের জায়গায় চলে যাচ্ছি। আজকে যে জায়গাটা থেকে শুরু করব সেটা হচ্ছে হিট ক্যাপাসিটি, বা বাংলায় এটাকে আমরা বলবো তাপগ্রাহিতা। এটাকে ক্যাপিটাল সি দিয়ে প্রকাশ করা হয়, তাপগ্রাহিতাকে। তো তাপগ্রাহিতাটা কি? তাপগ্রাহিতাটা হচ্ছে কি, যে 1 মোল কোনো বস্তুর বা পদার্থের যদি 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয়, সেই অ্যামাউন্ট অফ হিট, সেই তাপের পরিমাণটাকে আমরা বলি তাপগ্রাহিতা বা হিট ক্যাপাসিটি। যদি ইংরেজিতে বলা হয় দ্য হিট ইনপুট রিকোয়ার্ড টু raise by 1 Kelvin the temperature of 1 mole of substance is called its molar heat capacity or simply heat capacity। তাপগ্রাহিতা বলা হয় 1 মোল কোনো সাবস্ট্যান্সের 1 কেলভিন টেম্পারেচার রেজ করতে বা বাড়াতে যে তাপের প্রয়োজনটা হয়, যে হিট রিকোয়ার্ড হয়, দ্য হিট রিকোয়ার্ড, তাকে আমরা বলি মোলার তাপগ্রাহিতা বা সংক্ষেপে তাপগ্রাহিতা। সেটাকে সি অক্ষর, ক্যাপিটাল সি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখ, যদি এমনটা হয় ডিটি, এই ডিটিটাকে, ডিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, টেম্পারেচারের ডিফারেন্স। ডিটি টেম্পারেচার বাড়ার প্রয়োজন হয় ডিকিউ তাপ বৃদ্ধি করতে লাগে। তাহলে 1 কেলভিন তাপে dQ/dt পরিমাণ তাপ লাগে। 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে dQ/dt পরিমাণ তাপ লাগে। ডিটি তাপমাত্রা বৃদ্ধি করতে যদি dQ পরিমাণ তাপ লাগে, 1 কেলভিন তাপমাত্রা পরিবর্তন করতে dQ, মানে আমরা জানি টিটা হচ্ছে টেম্পারেচার,
তাপমাত্রা আর কিউটা হচ্ছে হিট, এটাকে আমরা জানি। তাহলে কি হচ্ছে, 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে, এটা ডিটি কেলভিন, 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে ডিকিউ বাই ডিটি অ্যামাউন্টের হিট লাগছে। তাহলে এটা সমানই সি, অতএব সি ইজ ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। এই যে হিট ক্যাপাসিটি আছে, তাপগ্রাহিতা আছে, সেটাকে দুরকম ফর্মে লেখা যায়। সিটা সিপি আর সিভি। সিপিটা কি, যে হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, আর সিভিটা কি, হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। স্থির চাপে তাপগ্রাহিতা, হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। সিভি হচ্ছে স্থির আয়তনে, সাফিক্সে ভি মানে স্থির আয়তনে, সাফিক্সে পি মানে স্থির চাপে, স্থির আয়তনে তাপগ্রাহিতা বা হিট ক্যাপাসিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। একবার বাংলায় লিখলাম, একবার ইংরেজিতে লিখলাম, আমি দুটোই বাংলাটা এবং ইংরেজিটা বলে দিলাম, লিখে নিবি তোরা। তাহলে হলো কি, অতএব সিপি সমান ডি কিউ পি বাই ডিটি এবং সিভি, যখন এটা সিটাকে যখন সিপি করছি তখন কিউটাকে ডি কিউ পি করছি, হিট চেঞ্জ অ্যাট কনস্ট্যান্ট প্রেসার, তাপের পরিবর্তন স্থির চাপে। আবার সিভি যখন করছি তখন এটা ডি কিউ ভি বাই ডিটি। অতএব বা অর ডি কিউ পি সমান হচ্ছে সিপি ডিটি, এটার ক্ষেত্রে অর ডি কিউ ভি সমান হচ্ছে সিভি ডিটি। এখন নাও আমরা জানি ডি কিউ পি সমান হচ্ছে ডেল এইচ, অতএব ডেল এইচ সমান সিপি ডিটি, ডি কিউ পি সমান ডিএইচ করতে হবে, সরি ডিএইচ, স্মল চেঞ্জ, তাহলে ডিএইচ সমান হচ্ছে এটা, और डेल एच समान হচ্ছে এটা, और ডি এইচ সমান এটা, ডেল এইচ সমান হচ্ছে সিপি ডেল টি হবে। তাহলে এটাকে অঙ্কের জন্য কিন্তু খুব ভালো করে লিখে রাখো তোমরা। আর এটাতে কি আমরা জানি যে নাও ডি কিউ ভি সমান আমরা জানি যে ডি ইউ কিউ ভি সমান ডেল ইউ, আগেই বলেছি, আগের দিন আছে। কিউ ভি মানে হচ্ছে ডেল ইউ, কিউ পি সমান হচ্ছে ডেল এইচ। তাহলে অতএব আমরা বলতে পারি ডি ইউ সমান হচ্ছে সিভি ডিটি, और ডেল ইউ সমান হচ্ছে সিভি ডেল টি। এটাও অঙ্কের জন্য খুব এসেন্সিয়াল, খুব কাজে লাগবে, এটাকে তোমরা লিখে রাখো। ঠিক আছে, আমি জায়গাটাকে ছেড়ে রাখছি, দরকার হলে স্ক্রিনশট নিয়ে রাখ। এরপরে দেখ, আমরা এই পুরো ক্যালকুলেশনটাই করলাম। এই যে ডেল এইচ সমান হচ্ছে সিপি ডেল টি, এটা ফর 1 মোল আইডিয়াল গ্যাস। তাহলে ডেল এইচ সমান এনসিপি ডিটি হবে ফর এন মোল আইডিয়াল গ্যাস। আবার এগেন ডেল ইউ সমান সিভি ডেল টি, যখন এটাকে ডেল তখন এখানেও ডেল, যখন এখানে ডি তখন এখানেও ডি। ক্যাপিটাল মানে ক্যাপিটালটা হচ্ছে বৃহৎ পরিবর্তন, অঙ্কের জন্য তোমরা ক্যাপিটাল ডেল ব্যবহার করবি, আর ডিটা ব্যবহার করবি স্মল, কোনো ডেরিভেশন, কোনো ইকুয়েশন তৈরি করার জন্য। অঙ্কে লাগবে না ডিটা, অঙ্কে ডেলটা লাগবে। এই জন্য এটাকে ব্লক করে দিয়েছি, দেখ চৌকো করে একটা স্কোয়ারের মতন করে দিয়েছি। তাহলে এটা হচ্ছে সিভি ডেল টি ফর অফ 1 মোল আইডিয়াল গ্যাস। এক মোল আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এটা ফর লিখে দে, ফর 1 মোল আইডিয়াল গ্যাস, ফর 1 মোল গ্যাসের জন্য এটা, আর ডেল ইউ সমান এনসিভি ডেল টি ফর এন মোল আইডিয়াল গ্যাস। এনসিভি ডেল টি এন মোল আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এটা হবে, এটাকে লিখে রাখবি।
নিচের অংশটাকে আমি মুছে দিচ্ছি। এবারে যখন তোদের অঙ্ক করতে দেবে তাহলে ফর আইসোথার্মাল প্রসেস, বাংলায় সমস্ন পদ্ধতিতে, সমস্ন পদ্ধতিতে ডেল টি অলওয়েজ জিরো, কারণ টিটা কনস্ট্যান্ট। তো সমস্ত পদ্ধতি মানে টি কনস্ট্যান্ট মানে ডেল টি সমান জিরো। ডেল টি মানে কি? টি টু মাইনাস টি ওয়ান। ডেল টি মানে টি টু। ডেল টি মানে কি? ডেল টি মানে হচ্ছে টি টু মাইনাস ফাইনাল মাইনাস ইনিশিয়াল, অন্তিম মাইনাস প্রাথমিক। এবার টি কনস্ট্যান্ট মানে টি টু আর টি ওয়ানটা সমান, তাহলে টি টু এটা সমান জিরো হয়ে গেল। ডেল টি সমান জিরো। ডেল টি সমান জিরো হওয়া মানে ডেল এইচ সমান জিরো, ডেল ইউ সমান জিরো। কারণ দেখ এই ডেল টির বদলে তুই জিরো বসিয়ে দে, এখানে ডেল টির বদলে জিরো বসিয়ে দে, ডেল এইচ সমান জিরো হয়ে যাচ্ছে। মানে আইসোথার্মাল পদ্ধতিতে ডেল এইচ এনথালপির কোনো পরিবর্তন হয় না এবং ইন্টারনাল এনার্জি আভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না, দুটোর মান জিরো হয়। এটা অঙ্কে আমাদের কাজে লেগে যাবে। ঠিক আছে, এখানে দেখ এই সিপি এবং সিভির অনুপাতকে রেশিও বিটুইন সিপি অ্যান্ড সিভি, রেশিও বিটুইন সিপি অ্যান্ড সিভি, সিপি ও সিভি এর অনুপাত সিপি বাই সিভি, এটা সমান গামা। এটাকে গামা ধরা হয়। এক পারমাণবিক, এটা ফিজিক্সের বইয়ে তোদেরকে দেখবি থাকবে, এক পারমাণবিক যে অণুগুলো থাকে, এক আণবিক যে এক পারমাণবিক অণু, এক মানে মোনো অ্যাটমিক যে গ্যাসগুলো থাকে যেমন হিলিয়াম, নিয়ন, ইনার্ট গ্যাসগুলো, তাদের ক্ষেত্রে গামার একটা নির্দিষ্ট মান হয়। লিখে রাখবি খাতাতে, ফিজিক্সের বইয়ের থেকে ছোটো ছোটো অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। ডাইঅ্যাটমিক গ্যাস যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেনের ক্ষেত্রে গামার মান আরেক রকমের হয়, সেগুলোকে লিখে রাখবি। গামার মানটা মোনো অ্যাটমিক আর ডাইঅ্যাটমিকের জন্য কিন্তু মুখস্থ রাখিস। এটা তাহলে অতএব আমরা বলতে পারি এখন সিপি বাই সিভি সমান, আমরা জানি সিপি বাই সিভি যদি করে দিস, সিপি বাই সিভি দেখাচ্ছি এখানটাতে আরেকটু করে দিই, সিপি ডেল টি বাই সিভি ডেল টি। সিপি ডেল টি মানে ডেল এইচ, সিভি ডেল টি মানে ডেল ইউ সমান হচ্ছে ডেল এইচ বাই ডেল ইউ। তাহলে হচ্ছে ডেল টি কেটে গেল, সমান হচ্ছে সিপি বাই সিভি সমান গামা। ডেল এইচ বাই ডেল ইউ এর অনুপাতটাকেও আমরা কিন্তু গামা বলতে পারি। এটাও কিন্তু অঙ্কের জন্য কাজে লাগবে, লিখে রাখ। ঠিক আছে, আরেকটা ফিজিক্সে থাকে, কেমিস্ট্রিতে আসে না। ফিজিক্সের একটা প্রমাণ আমি এখানে করে দিচ্ছি ইন্টিগ্রেশনের সাহায্যে। বড় একটাকে তোরা লিখে নে বা স্ক্রিনশট নিয়ে নে। এখন হচ্ছে আমরা যেটাকে যেটাতে যাব, এখন হচ্ছে সিপি মাইনাস সিভি সমান ক্যাপিটাল আর, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর। এই প্রমাণটাতে যাব। আমরা জানি ইউজ হচ্ছে ফাংশন অফ টি অ্যান্ড ভি, টেম্পারেচার এবং ভলিউমের ফাংশন, বা ভলিউম অ্যান্ড টেম্পারেচারের ভি অ্যান্ড টি এর ফাংশন। তাহলে ডেল ইউ সমান আমরা বলতে পারি, ডেল ভি বাই ডেল টি, del u by del t at constant v into del t plus del u by del v at constant t into del v। এটাকে আমরা বলতে পারি। তাহলে কারণ এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, একদম পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের একদম ফর্মুলা। আগে তোদেরকে এটাকে পাথ ফাংশনের সময় কিন্তু আমি এই স্টেট ফাংশন আর পাথ ফাংশন যখন পড়েছিলাম, স্টেট ফাংশনের ক্যাটাগরিতে এই জায়গাটাকে লিখেছিলাম। এটা একটা পার্শিয়াল ডিফারেন্সিয়েট করা যাচ্ছে। ডেল ইউ সমান ডিউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, ডিউ বাই ডিটি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম ইন্টু ডেল টি, এটা ডেল টি আবার প্লাস, এবারে কী করছি, কনস্ট্যান্টটাকে আমরা টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখবো, ভি এর এগেনস্টে ডেরিভেটিভ করছি ইন্টু ডেল ভি। এই হলো। আর আমরা এটাকে বলতে পারি, তাহলে যদি এটাকে এবারে দুদিকে যদি ডিটি এর এগেনস্টে যদি আমরা অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে ডেরিভেটিভ করি, ডেল ইউ, এটাকে ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট প্রেসারে যদি করি, তাহলে দাঁড়ায় কি, ডেল টি কেটে যায়, তাহলে ডেল ইউ বাই ডেল টি অ্যাট কনস্ট্যান্ট ভি, ডেল টি কেটে গেল, ডেল টি কেটে গেছে। আর তারপরেরটা হবে কি,
প্লাস ডেল ইউ বাই ডেল ভি টি ইন্টু ডেল ভি বাই ডেল টি পি, ডেল ভি বাই ডেল টি পি হলো। ইন্টিগ্রেশনের নিয়ম অনুসারে এটাই হচ্ছে। তাহলে ডেল ইউ বাই ডেল টি পি কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপরে আমরা ডেল এইচ বাই ডেল টি, আচ্ছা এটা একটা ইকুয়েশন, এটাকে ভালো হইল। আবার এগেন এইচ সমান ইউ প্লাস পিভি, এটাকে আমরা জানি। তাহলে ডেল এইচ বাই ডেল টি পি সমান কি হবে দেখ, और dh বাই ডিটি পি, dh বাই ডিটি পি সমান কি হচ্ছে দেখ। তাহলে ডেল ইউ প্লাস ডিটি পি, পিটা যেহেতু কনস্ট্যান্ট পিটা বেরিয়ে গেল, ডিভি বাই ডিটি পি হলো। এরপরে আমরা করব কি, সিপি মাইনাস সিভি করবো। সিপি মাইনাস সিভি, সিপি এখন নাও সিপি মাইনাস সিভি সমান হচ্ছে কি, সিপি সমান হচ্ছে ডেলি দেখ ডিএইচ সমান সিপি ডিটি, और উপরটাতে রেখে দিই, উপরটাতে করা থাকুক। ডিএইচ সমান সিপি ডিটি और সিপি সমান ডিএইচ বাই ডিটি एट कांस्टेंट पी। আবার डी यू समान सीवी डिटी और सीवी समान डेल यू बाई डेल टी एट कांस्टेंट वॉल्यूम। তাহলে सीपी माइनस सीवी समान আমরা বলতে পারি डेल एच बाई डेल टी एट कांस्टेंट प्रेशर माइनस डेल यू बाई डेल टी एट कांस्टेंट वॉल्यूम। এইটা মাইনাস এটা করে দিলাম। তাহলে এবারে ডেল এইচ বাই ডেল টির ভ্যালুটাকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে সমান হচ্ছে ডেল ইউ বাই ডেল টি পি, এই দেখ এই ডেল এইচ বাই এই ভ্যালুটাকে এখানে প্রথমে বসাচ্ছি, প্লাস পি ইন্টু ডেল ভি ডেল টি পি মাইনাস ডেল ইউ বাই ডেল টি ভি এর ডেল ইউ বাই ডেল টির এই ভ্যালুটাকে বসিয়ে দিচ্ছি। ডেল ইউ বাই ডেল টির এই ভ্যালুটাকে বসিয়ে দিচ্ছি আমরা। ডেল ইউ বাই, তাহলে এই ভ্যালুটাকে বসিয়ে দিলে হচ্ছে কি ডেল ইউ ডেল টি ভি প্লাস ডেল ইউ ডেল ভি টি ইন্টু ডেল ভি ডেল টি পি। ঠিক আছে, আচ্ছা দেখ এটা একটু এই জায়গাটাতে একটা গোলমাল হয়েছে, ছোট্ট গোলমাল, দেখ ভালো করে। আমি ওইটাই আমার সন্দেহ হলো, তাই এটাকে একবারটি দেখে নিলাম, কারণ এইটা তোদের ফিজিক্সে করতে হবে, কেমিস্ট্রিতে কিন্তু সিলেবাসে নেই। দেখ এবারে কি হচ্ছে, আমি তাহলে ডেল এইচ বাই ডেল টি পি এর বদলে এই মানটা বসিয়ে দিয়েছি, এটা ঠিক আছে। ডেল ইউ বাই ডেল টি পি প্লাস ভি ইন্টু ডেল ভি বাই ডেল টি পি হলো মাইনাস ডেল ইউ বাই ডেল টি ভিটাকে যা আছে তাই রেখে দিলাম, ডেল ইউ বাই ডেল টি ভিটাকে যা আছে তাই রেখে দিলাম, এটাকে যা আছে তাই রেখে দিলাম। এবার ডেল ইউ বাই ডেল টি পি এর মানটাকে এখানে বার করে দিয়েছি, জাস্ট এই ভ্যালুটাকে পুট করে দিচ্ছি এই জায়গাটাতে। তাহলে কি হচ্ছে, ডেল ইউ বাই ডেল টি পি সমান হচ্ছে ডেল ইউ বাই ডেল টি ভি প্লাস ডেল ইউ বাই ডেল ভি টি ইন্টু ডেল ভি ডেল টি পি। এটার ভ্যালুটা হয়ে গেল। এবার এটাকে যা আছে তাই জাস্ট লিখে দেব, পি ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট প্রেসার মাইনাস ডেল ইউ ডেল টি ভি। তাহলে ডেল ইউ ডেল টি ভি ডেল ইউ ডেল টি ভি কেটে গেল। এরপরে আমরা ওপরের অংশটাকে এবারে চেঞ্জ করে দিচ্ছি। দেখ অতএব সিপি মাইনাস সিভি সমান ডেল ভি ডেল টি পি, ডেল ভি ডেল টি পি এটাকে কমন নিয়ে নিলাম, ডেল ভি ডেল টি পি কমন ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখি ডেল ইউ ডেল ভি টি
ডেল ইউ ডেল ভি টি হলো। তাহলে ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি, এটা কি হচ্ছে ফর আইডিয়াল গ্যাস ডেল ইউ ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট টি সমান 0, কারণ স্থির যদি তাপমাত্রা থাকে তখন ডেল ইউ এর মান আমরা জানি 0। তা আইসোথার্মাল প্রসেসে আমরা বলেছি আগে যে ডেল ইউ সমান আগেই দেখালাম, এটা জাস্ট এই কাজটার আগেই দেখালাম যে ইন্টারনাল এনার্জির পরিবর্তন ডেল ইউ সমান কিন্তু 0 হয়ে যায়। আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে এটা সমান 0 হয়ে যাবে। তাহলে অতএব সিপি মাইনাস সিভি সমান হচ্ছে কি ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি ইন্টু পি হয়ে যাচ্ছে। তাহলে এরপরে ডেল ভি ডেল টি অ্যাট কনস্ট্যান্ট পি সমান কি হচ্ছে দেখ, এই জায়গাটাকে মুছছি। ফর 1 মোল আইডিয়াল গ্যাস PV সমান 8T और V সমান 8T বাই P, অতএব dV বাই dt at constant P, dV বাই dt at constant P সমান R বাই P হচ্ছে। দেখ dV বাই dt dt এ কাটা হয়ে যাচ্ছে, তাহলে আরটা কনস্ট্যান্ট আর R বাই P হচ্ছে, সরি R বাই P হবে, আর এই পিটা কনস্ট্যান্ট, পিটা রয়ে গেল, পিটা কনস্ট্যান্ট বলেছি, টি কেটে গেল, আর বাই পি হবে। অতএব সিপি মাইনাস সিভি সমান আর বাই পি ইন্টু পি সমান আর। অতএব সিপি মাইনাস সিভি সমান আর। আমাদের কেমিস্ট্রিতে শুধু এই রেজাল্টটিকে মনে রাখবি, সিপি মাইনাস সিভি সমান আর, সার্বজনীন গ্যাস দেবো বাস। আর কেমিস্ট্রিতে তোদের আর কিচ্ছু মনে রাখতে হচ্ছে না, ঠিক আছে। আর ফিজিক্সের জন্য প্রমাণটা করে দিলাম, ফিজিক্সে এই প্রমাণগুলো আসে, করতে পারবি এই হারমোনিক্সের মাধ্যমে। তাহলে বোর্ড ওয়ার্কটাকে মুছে দিচ্ছি, স্ক্রিনশট নেবার থাকলে নিয়ে নে, আমি পজিশন ছেড়ে রাখলাম। এরপর আমরা চলে আসব অন্য একটা প্রসেসে, তার নাম হচ্ছে অ্যাডায়াবেটিক প্রসেস রিভার্সিবল। বাংলায় রুদ্ধতাপীয় পদ্ধতি পরাবর্তন। তো এই রুদ্ধতাপীয় পদ্ধতি মানে কিউটা, এটার ক্ষেত্রে আমরা জানি কিউ কনস্ট্যান্ট, তাপের পরিবর্তন যেখানে হয় না, তাপের পরিবর্তন টেম্পারেচারের নয়, তাপমাত্রার নয়, হিটটা যেখানে কনস্ট্যান্ট সেটাই হচ্ছে রুদ্ধতাপীয় পদ্ধতি। তাহলে আমরা ফার্স্ট লতে আমরা দেখেছি, ফার্স্ট লতে আমরা কি দেখেছি যে Q is equal to del U plus W or 0 is equal to del U plus W, del U plus W 0 is equal to, কারণ Q সমান 0, Qটা কনস্ট্যান্ট, তাহলে এর ডেল, এখানে Q মানে কি, Q এর ডেল Q মানে 0। আমি আগেই বলেছি Q এর মানে একটা আগেকার অদৃশ্য Q, অদৃশ্য ডেল্টা, মানে তাপের পরিবর্তন 0, কোনো তাপের পরিবর্তন হচ্ছে না। और del U সমান মাইনাস ডাব্লিউ, del U সমান মাইনাস ডাব্লিউ, অতএব আমরা বলতে পারি और du সমান মাইনাস ডিডাব্লিউ, du সমান মাইনাস ডিডাব্লিউ। এরপরে দেখ और du সমান আমরা জানি সিভিডিটি, আর ডিডাব্লিউ সমান আমরা জানি পিডিভি, ঠিক আছে। এখন ফর 1 মোল আইডিয়াল গ্যাস, 1 মোল আইডিয়াল গ্যাসের জন্য পিভি পি সমান 8T বাই ভি, পিভি সমান 8T আমরা জানি, অতএব সিভি বাই ডিটি সমান মাইনাস 8T বাই ভি ডিভি। এতদূর পর্যন্ত সবাই নিশ্চয়ই আশা করি বুঝতে পেরেছিস। এরপর এটাকে মুছে আমি ক্যালকুলাসে নিয়ে যাব, ক্যালকুলাসটাকে এবারে দেখ, বোর্ড ওয়ার্কটাকে মুছে দিচ্ছি। এরপরে দেখতে হবে কি separating the variable and integrating, বাংলাতে পরিবর্তনশীল
রাশিগুলিকে পৃথক করে সমাকলন করে পাই। সেটা কি হবে? এবারে তাহলে কি হচ্ছে, এই টিটাকে এদিকে নিয়ে চলে আসলে ঝামেলা শেষ। और সিবি টিটাকে শুধু এদিকে নিয়ে চলে আসছি, তাহলে 1/t dt সমান মাইনাস r/v dv। এবার ইন্টিগ্রেশন করে দিলাম, লিমিটের মধ্যে কর, t1 থেকে t2, v1 থেকে v2, और সিবিটা বেরিয়ে গেল, তাহলে ln 1/t dt ln t2/t1 মাইনাস আরটা বেরিয়ে গেল ln v2/v1 और cv ln t2/t1। নিচের অংশটাকে মুছে দিয়ে বলে সমান আর ln মাইনাসটা উড়িয়ে দিলাম, v1 এই তাহলে 1/2/1 ছিল 1/2 হয়ে গেল এই, और ln t2/t1 সমান r/cv ln v1/v2। এবারে দেখ এখানে r/cv সমান বার করি, আর মানে cp/cv r মানে cp মাইনাস cv বাই cv, তাহলে সমান cp মাইনাস cv cp/cv বাই cv/cv। cp/cv সমান গামা আমরা আগেই বলেছি, আর cv কেটে গেল 1, তাহলে r/cv সমান গামা মাইনাস 1, और ln t2/t1 সমান गामा माइनस 1 ln v1/v2 और t2/t1 अच्छा ln টাকে এখনো রাখি সমান ln v1/v2 টু দি এটা গামা মাইনাস 1 হয়ে গেল, তাহলে और ln গুলো কেটে দে, और t2/t1 সমান v1/v2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 হয়েছে। বোর্ডটাকে তোমরা লিখে নিতে পারো, এই প্রমাণগুলো কিন্তু আসতে পারে, প্রমাণগুলো ভালো করে করতে হবে, লিখে নাও। এবার আমি মুছবো, এরপর আমি মুছবো और t1 v1 গামা মাইনাস 1 সমান t2 v2 গামা মাইনাস 1, অতএব tv টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান ধ্রুবক কনস্ট্যান্ট, লিখে নাও। টি আর ভি এর মধ্যে সম্পর্ক পেয়ে গেলি, এরপরে আমরা চলে আসব পি আর ভি এর মধ্যে সম্পর্ক দেখি একটু। তাহলে টি আর ভি এর মধ্যে সম্পর্ক হলো, এবারে হচ্ছে তাহলে এখন টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান কে, পিভি সমান আরটি, পিভি সমান আরটি ফর 1 মোল অফ আইডিয়াল গ্যাস। দেখ যতবার লিখছি ততবার কিন্তু কার ক্ষেত্রে সমীকরণটা প্রয়োজ্য লেখা দিচ্ছি আমি কিন্তু ধৈর্য হারাচ্ছি না, তোদেরকেও ধৈর্য হারানো চলবে না। যেখানে পিভি সমান আরটি লিখবি বলবি 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে, পিভি সমান এনআরটি এন মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে যেটা যে সমীকরণটাকে ব্যবহার করবি সেটা কার সমীকরণ লিখে দিতে হবে একদম পরিষ্কার। और टी समान पीवी बाई आर, और टी समान देख पीवी बाई आर, टी एर बदले पीवी बाई आर इंटू वी टू दी पावर गामा माइनस 1 समान कन्स्टैंट, और ভিতে কাটছে, ভিতে এটা পি ইন্টু v1 প্লাস গামা মাইনাস 1, ভি টু দি পাওয়ার 1 আছে যোগ হয়ে গেল সমান কে ইন্টু আর মানে আরেকটা কনস্ট্যান্ট, और pv to the power gamma समान constant। very important related জিনিস, pv সমান constant কখন হয়, বয়েলের সূত্রে স্থির তাপমাত্রায়, সেখানে গ্যাসের লয়ে বলা নেই, স্থির তাপমাত্রা মানে আইসোথার্মাল প্রসেস, ফর আইসোথার্মাল প্রসেস সমস্ত পদ্ধতিতে পিভি সমান কনস্ট্যান্ট। আর পিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট কোথায় না, ফর অ্যাডায়াবেটিক প্রসেস। সব সময়তেই কিন্তু পিভি সমান কনস্ট্যান্ট নয়, কখনো কখনো পিভি টু দি পাওয়ার গামা সমানও কনস্ট্যান্ট হয়। অ্যাডায়াবেটিক পদ্ধতি উচ্চতাপীয় পদ্ধতির ক্ষেত্রে পিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট, পিভি সমান কনস্ট্যান্ট নয়।
পিভি সমান কনস্ট্যান্ট এই কথাটা শুধুমাত্র আইসোথার্মাল প্রসেস বা সমষ্ণ পদ্ধতির ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। তাহলে পি আর ভি গেল, এরপরে হচ্ছে পি আর ভি গেল, টি আর ভি গেছে, পি আর টি এর মধ্যে করি পি আর টি। তাহলে ভিটার থেকে টিটাকে নিয়ে আসি পি আর টি। তাহলে এখন পিভি সমান আর টি, ফর ওয়ান মোল অফ অ্যাডিকেস লিখতে হবে। তাহলে ভি সমান আর টি বাই পি, এটা আমার একটা আলাদা কেস, ভি সমান আর টি বাই পি। তাহলে পিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট और पी इंटू आर टी बाई पी टू दी पावर गामा समान कन्स्टैंट। তাহলে पी टू दी पावर 1 এটা पी टू दी पावर माइनस এটা इंटू पी टू दी पावर माइनस गामा, তাহলে पी टू दी पावर 1 माइनस गामा इंटू टी टू दी पावर गामा समान के बाई आर टू दी पावर गामा समान कन्स्टैंट। তাহলে এটার থেকে এখানটায় লিখতে পারি আমরা, এখানে লিখে দিই অতএব पी टू दी पावर 1 माइनस गामा और टी टू दी पावर गामा समान कन्स्टैंट। তাহলে এই তিনটি ইকুয়েশনকে এটি এটি আর এটি মনে রাখবি। তাহলে হচ্ছে পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইন্টু টি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট। তিনটি সমীকরণকে কিন্তু ভালো করে যত্ন করে খাতায় আলাদা করে লিখে মনে রাখতে হবে। কিভাবে এলো সেটাও কিন্তু করে দিলাম, ঠিক আছে। এরপরে দেখ, এটার পরে অ্যাডিয়াবেটিক ওয়ার্কের কথা আমি অ্যাডিয়াবেটিক ওয়ার্কে চলে যাব। এই প্রোডাক্টটাকে আমি মুছে দিচ্ছি। ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াবেটিক প্রসেস। ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপীয় পদ্ধতিতে কৃত কার্য। এটাকে আমরা WAD অ্যাডিয়াবেটিকের এডি দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এখন কিউ সমান ফার্স্ট লতে বলেছে কি, ফার্স্ট লতে বলেছে কিউ সমান ডিউ প্লাস ডাব্লিউ, কিউ সমান ডিউ প্লাস ডাব্লিউ। তাহলে অর জিরো ইজ ইকুয়াল টু অ্যাডিয়াবেটিক মানে কিউ সমান জিরো, डेल यू प्लस डब्ल्यू एडायाबेटिक और डब्ल्यू एडायाबेटिक इज इक्वल टू माइनस डेल यू और डब्ल्यू एडायाबेटिक इज इक्वल टू माइनस सी भी डेल टी समान माइनस सी भी टी टू माइनस टी वन অতএব ডাব্লিউ অ্যাডায়াবেটিক সমান হচ্ছে সিভি ইন্টু টি ওয়ান মাইনাস টি টি, কারণ আমরা জানি ডেল ইউ সমান সিভি ডেল টি, এটা আমরা আগেই করেছি। এইটিকেও তোমরা অঙ্কের জন্য ব্লক করে রাখো, এটিও অঙ্কে কাজে লাগবে। এছাড়াও আরেকটু এটাকে আরেকটু অ্যাডভান্স লেভেলে করতে হবে। 1 মোল আদর্শ গ্যাসের পিভি সমান 8টি और टी समान पीवी बाई आर, और डब्ल्यू एडायाबेटिक समान सीवी इंटू टी वन माने पी वन वी वन बाई आर माइनस पी टू वी टू बाई आर और डब्ल्यू एडायाबेटिक इज इक्वल टू आरटाके बाहरे बार करे दे सीवी बाई आर इंटू पी वन वी वन माइनस पी टू वी टू। एबार सीवी बाई आर समान की सीवी बाई आर समान एक बार करेছি, सीवी बाई आर समान की देख आर बाई सीवी करी, आर बाई सीवी समान देख করেছিলাম सीपी माइनस सीवी बाई सीवी समान सीपी बाई सीवी माइनस 1 समान गामा माइनस 1 অতএব सीवी बाई आर समान হচ্ছে 1 बाई गामा माइनस 1, सीवी बाई आर समान 1 बाई गामा माइनस 1, डब्ल्यू एडायाबेटिक समान হয়ে গেল P1 V1 माइनस P2 V2 बाई गामा माइनस 1। এটাকেও ব্লক করে রাখো, অঙ্কের জন্য কাজে লাগবে। ঠিক আছে, তাহলে পুরো বোর্ড ওয়ার্কটাকে লিখে নে ভালো করে। আমি পরের পয়েন্টে চলে যাব। স্ক্রিনশট নিয়ে রাখবি, সমস্ত কিছু স্ক্রিনশট নিয়ে খাতায় তুলে রাখবি। আমার এই থার্মোনিক্সের খাতাটা কিন্তু 11
উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স এবং পরে তোরা যে দিকেই পড়তে যাই খাতাটা কিন্তু কাজে লাগবে। আমি একদম আমার গত 20 বছরের অভিজ্ঞতা তোদের সঙ্গে শেয়ার করছি। আমার প্রচুর পুরানো ছাত্রছাত্রী যারা একদম ইন্ডিয়ার বাইরে পর্যন্ত থাকে তারা বলে যে স্যার দেখা গেছে আপনার সেই থার্মোডাইনামিক্সের খাতাটা কিন্তু আমাদের এখনও কাজে লাগে। অতএব এটা কিন্তু মাথায় রাখবি, এই খাতাটাকে যত্ন করে। অফলাইনে হলে তো আমি খাতাটাকে দেখতাম, উপায় নেই। তো এখানে অনলাইনে তোদেরকে একদম নিজেদের দায়িত্বে, যারা সিরিয়াস তারা নিজেদের দায়িত্বে আশা করি তুলে রাখবি। তো আরেকটা জায়গায় এবারে একটা দেখাই। এবারে দেখ, এবারে পিভি গ্রাফ দেখ, লেখচিত্র, পিভি লেখচিত্র। তো আমরা পিভি লেখচিত্র বয়েলের সূত্রে পড়েছি, পিভি ডায়াগ্রাম রেক্ট্যাঙ্গুলার হাইপার বলা হয়, সমপরাবৃত্তাকার। কারণ পি ভ্যারিজেস 1/v হয়, তাহলে এটা হয় বলে সমপরাবৃত্তাকার বা ইংরেজিতে রেক্ট্যাঙ্গুলার হাইপার বলা হয়। তাহলে এখন আমরা এটা বয়েলের সূত্রতে আইসোথার্মাল প্রসেসে করেছি। তাহলে আইসোথার্মালের ক্ষেত্রে আর অ্যাডিয়াবেটিকের ক্ষেত্রে এই যে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা যেটা হচ্ছে, সমপরাবৃত্তাকার নেচার যেটা হচ্ছে, তার মধ্যে ঠিক কী রকমের পার্থক্য থাকবে এটা একটু দেখে নি। তাহলে দেখ, ফর আইসোথার্মাল মানে সমষ্ণ, আইসোথার্মাল মানে সমষ্ণ, আইসোথার্মাল প্রসেস পিভি সমান কে, পিভি সমান কনস্ট্যান্ট, আমরা পড়েছি পিভি সমান কনস্ট্যান্ট। তাহলে তাই যদি হয় তাহলে পি সমান কি হয়, কে বাই ভি, আর পি সমান কে বাই ভি হয়, পি সমান কে বাই ভি। তাহলে পি সমান কি ভি হলে অতএব ডিপি বাই ডিভি। কেন ডিপি বাই ডিভি করছি, কারণ পি বাই ওয়াই বাই এক্স, ওয়াই বাই এক্স মানে কিন্তু স্লোপ, নতি, ওয়াই বাই এক্স করে আমরা নতিটাকে বার করে নিচ্ছি। ডিপি বাই ডিভি সমান কি হচ্ছে, তাহলে ডিপি বাই ডিভি, এই পি এর বদলে কে বাই ভি বসাচ্ছি, কে বাই ভি স্কোয়ার মানে কে বাই ভি ইন্টু 1/v। কে বাই ভি, কে বাই ভি মানে আবার পি, কে বাই ভি মানে কিন্তু আমরা সরি এখানে একটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, তাহলে এখানেও একটা মাইনাস হবে। কে বাই ভি মানে আবার পি, তাহলে সমান হচ্ছে মাইনাস পি বাই ভি হয়ে গেল। আর ফর অ্যাডায়াবেটিক প্রসেস আমরা জানি পিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট, আর পি সমান কে বাই ভি টু দি পাওয়ার গামা। অতএব ডিপি বাই ডিভি সমান, ডিপি বাই ডিভি সমান কি হবে, ডিপি বাই ডিভি সমান হবে মাইনাস কে বাই গামা প্লাস 1, কে বাই ভি টু দি পাওয়ার গামা প্লাস 1। কারণ এটা আমাদের ডিফারেন্সিয়েশনের নিয়ম, গামা প্লাস 1 হচ্ছে ইন্টু, আর এখানে পাওয়ারটা এখানে চলে আসছে মাইনাস গামা। তাই যদি হয় এটা সমান হচ্ছে কি মাইনাস গামা ইন্টু 1 বাই কে বাই ভি টু দি পাওয়ার গামা ইন্টু 1/ভি, গামা প্লাস 1 মানে ভি টু দি পাওয়ার 1, এইভাবে আমরা লিখতে পারি সমান মাইনাস গামা কে বাই ভি টু দি পাওয়ার গামা মানে হচ্ছে পি, গামা ইন্টু পি বাই ভি। তাহলে দেখ কি হলো, অ্যাডায়াবেটিক প্রসেসে ডিপি বাই ডিভি সমান হচ্ছে মাইনাস গামা ইন্টু পি বাই ভি, আর আইসোথার্মাল প্রসেসে ডিপি বাই ডিভি সমান হচ্ছে মাইনাস পি বাই ভি। তাহলে এটার থেকে এটা অনেক বেশি, যেহেতু গামার মান পজিটিভ তাহলে এটা বেশি নেগেটিভ, এটা কম নেগেটিভ। তাহলে পিভি লেখচিত্র কি হবে, পিভি ডায়াগ্রাম বা পিভি গ্রাফ কি হবে, একটা নির্দিষ্ট জায়গা থেকে দুটো স্লোপ দেয়, একটা স্লোপ হচ্ছে মোর স্টিপার হবে অ্যাডায়াবেটিকের ক্ষেত্রে, এটা হচ্ছে আইসো, নিচেরটা হচ্ছে অ্যাডায়া। কি করে বুঝলাম না, অ্যাডায়াবেটিকটা মোর নেগেটিভ, এই স্লোপটা নেগেটিভ স্লোপ। এরকম কোনো গ্রাফ যদি হয় স্লোপটা হবে এটা, স্লোপটা এইটা স্লোপ, স্পর্শক বরাবর স্লোপটা হয় নেগেটিভ, দুটোর ক্ষেত্রে নেগেটিভ স্লোপ। এই নেগেটিভ স্লোপটা কিন্তু বেশি নেগেটিভ অ্যাডায়াবেটিকটা, তাই মোর স্ট্রিপার বেশি কাঁচটা হবে, বেশি নতিটা বেশি হবে। তাহলে এটা অ্যাডায়াবেটিক, এটা আইসোথার্মাল। অঙ্ক করে তাদেরকে বার করতে দিবে হবে না, 11-এর পরীক্ষাতে তো হবেই না। 11-এর পরীক্ষায়
অনেক ক্ষেত্রে পিভি রেখচিত্র আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক রুদ্রতাপীয় এবং পরাবর্তের ক্ষেত্রে বারকোড আঁকতে দেয়, তোরা উপরেরটা আইসো নিচেরটা অ্যাডায় মনে রাখবি। আমি আইসো মানে হচ্ছে সমষ্ণ, আমি একটা শর্টকাট বলে রাখছি, রুদ্ধতাপীয়। তোরা এই গ্রাফটা যদি কোনটা উপরে আইসো না নিচে আইসো যদি ভুলে যাস, মনে রাখবি বাংলা মিডিয়াম মনে রাখবি সরু, সরু শব্দটা মনে রাখবি। তাহলে প্রথমে সমষ্ণ রুদ্ধতাপীয় সরু। আর যারা ইংলিশ মিডিয়াম তারা মনে রাখবি আইএ, ইন্ডিয়ান এয়ারলাইন্স, মনে রাখবি ইন্ডিয়ান এয়ারলাইন্স। তাহলে আইসোথার্মাল অ্যাডিয়াবেটিক, প্রথমে আইসোথার্মাল তারপরে অ্যাডিয়াবেটিক, মনে থেকে যাবে। এটি শর্টকাট, তোদেরকে শুধু 80-11 সিলেবাস, 80 ক্লাস 11 এইটুকুকে আঁকতে দেবে। ভেতরে তুই ইন্টিগ্রেশন ক্যালকুলেশন সাহায্যে কী করে বার করলি সব দেখবে না। তাহলে থার্মোডাইনামিক্স 1টাকে শেষ করলাম, এর পরের দিন থার্মোকেমিস্ট্রি পড়াবো। আজকে তাহলে এখানে শেষ করছি, তাহলে বাই, ঠিক আছে।